بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير صدق الله العظيم আমাদের আলোচনা চলছিল সূরা হজ্জের শেষ রুকু এবং আমরা বলেছি এর উপরে কথা যে সূরা হজ্জের এই শেষ রুকুতে কুল 6টি আয়াতে এটাকে শেষ করা হয়েছে আর 6 আয়াতের মধ্যে প্রথম 4 আয়াত দাওয়াতে আম সর্বসাধারণের জন্য দাওয়াত ছিল আর শেষের 2 আয়াতের মধ্যে দাওয়াতে খাস অর্থাৎ আহলে ঈমানদের জন্য ঈমানওয়ালাদের জন্য দাওয়াত ছিল। এরপরে আমরা গত সপ্তাহ পর্যন্ত যেটা আলোচনা করে এসেছি যে তাওহীদ, রিসালাত আর আখিরাত এই 3 বিষয়বস্তুর উপরে ঈমানিয়াতের মৌলিক বিষয়বস্তু এই 3 বিষয়বস্তুর উপরে নির্ভর করছে। পুরো ঈমানিয়াতটা মৌলিক 3টি, এই মৌলিক শব্দটাকে খাস করে বলতে চাইছি, এই 3 মৌলিক বিষয়বস্তুর উপরে বেস করে আছে ঈমানিয়াত। আর সেই মৌলিক 3টি বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, রিসালাত আর আখিরাত। প্রথম আয়াতে খালিস তাওহীদের দাওয়াত এসেছিল, দ্বিতীয় আয়াতেও খালিস তাওহীদের দাওয়াত, তৃতীয় আয়াতে ছিল ঈমান বিল রিসালাতের দাওয়াত, চতুর্থ আয়াতে ছিল ঈমান বিল আখিরাতের দাওয়াত। এই আয়াতগুলোর তরতিবটাকে আমরা মাথায় রাখি ইনশাআল্লাহ। গত সপ্তাহ পর্যন্ত আমরা প্রথম আয়াতে যেখানে ওয়াউফাত তালিবু ওয়াল মাতলুব প্রথম আয়াত যে আলফাজে গিয়ে যে শব্দে গিয়ে শেষ করা হয়েছে সেই শব্দের উপরে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের তালিব ও মতলুব, আমরা হচ্ছে তালিব, কার খোঁজ করছি সেটা হচ্ছে আমার আল্লাহর খোঁজ। এবং মানুষের একটা নাসাবুল আইন হয়, আমি এই শব্দটাকে বলি নাসাবুল আইন। এর মানে কি? যে অন্য শব্দে আমরা বলি টার্গেট, উদ্দেশ্য, আর একটা শব্দে আমরা বলি মাকসাদ। বোঝা যাচ্ছে তো কথা? যেটাকে বলা হবে আইডিয়াল। এই এতগুলো শব্দ বলছি, আরো কোনো শব্দ থাকে আপনারা আমাকে বলুন, যে শব্দগুলো আমি পেশ করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। উদ্দেশ্য, নাসাবুল আইন। নাসাবুল আইন কাকে বলা হয়? আইন শব্দের অর্থ হচ্ছে চোখ। আমার চোখের সামনে যেটা থাকে ওটাকে বলা হয় নাসাবুল আইন। আমার চোখের সামনে কি, আমি কি চাইছি, কি উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে চাইছি, আমার এত ভাগ দৌড়, এত ইবাদত, এত দান সদকা, এই মসজিদ তৈরি করা, মসজিদের জন্য চাঁদা দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, যত রকমের ভাগ দৌড় আছে, এই সমস্ত কিছুর নাসবুল আইন কি? যে আমার আল্লাহ মতলুব হয়ে যাবে, আমি তালিব হব, আমার আল্লাহ আমার মতলুব হয়ে যাবে, আমি আল্লাহকে পেয়ে যাব। যে আল্লাহকে পেয়ে গিয়েছে ও সব পেয়ে গিয়েছে। হালাকি আমি বলেছিলাম যে মানুষের উদ্দেশ্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ থাকে।
কেউ তো নিজের নফসের জন্য ভাগ দৌড় করছে, নিজের নফসের পূজা করছে। আর আমি কোরআনের আয়াত শুনেছিলাম, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নিজের নফসকেই খোদা বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে, আর তারই গির্দে ঘুরছে। আর তারপরে বলেছিলাম নিজের কওম পারাস্ত, তারপরে নিজের মানে ইনসান পারাস্ত, তারপরে আরো উঁচুতে উঠে নজরিয়াত পারাস্তি। এই সমস্ত কিছু থেকে যখন মানুষ আরেকটু উজাল হয়ে যাবে, আরেকটু উঁচুতে উঠবে, তখন সব থেকে আসল তলব হচ্ছে আমাদের কি হবে, আমার আল্লাহ হয়ে যাবে। আর আমি এই কথা বলতে গিয়ে আরবিতে বলেছিলাম লা মাহবুবা ইল্লাল্লাহ, মাহবুবে হাকিকি, মহব্বতের হাকিকি আর কেউ নয় আমার আল্লাহ ছাড়া। হ্যাঁ, আমার স্ত্রী বাচ্চা এদেরকে মহব্বত করব, কিন্তু আল্লাহর মহব্বতের নিচে নেবে। এদের মহব্বত যেন আল্লাহর থেকে আগে না বেড়ে যায়। আমার মাহবুবে হাকিকি, হাকিকি শব্দটাকে নিয়ে আসছে, হাকিকতে মাহবুব। হাকিকি মাহবুব হচ্ছে আমার আল্লাহ, হাকিকি মতলুব, মতলুবে হাকিকি আমার আল্লাহ, মাকসুদে হাকিকি আমার আল্লাহ। এই যে জিনিসটা, এখানে অনেকজন ধোঁকা খেয়ে গিয়েছে, অনেক কাম করনেওয়ালা সাথী ধোঁকা খেয়ে গিয়েছে। দেখবেন জামাত ইসলামীর মধ্যে এরকম একটা তাসাউর তৈরি হয়েছে, ওদের সোচ ও বিচার তৈরি হয়েছে এরকম, যে ইসলামী রাষ্ট্র কায়েম করাটাই আমার মাকসাদ না। ইসলামী রাষ্ট্র কায়েম করব কেন? যাতে করে কুলকে কুল আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ আমার মাকসাদ, সারা দুনিয়ার মানুষ যেন আল্লাহর গোলামিতে খাড়া হয়ে যায়, মানুষের গোলামি থেকে বেরিয়ে আল্লাহর গোলামিতে খাড়া হয়ে যায়, মখলুকের গোলামি থেকে বেরিয়ে খালিকের গোলাম হয়ে যায়। এই জন্য রাষ্ট্র কায়েম করা, রাষ্ট্র কায়েম করার কারণ কায়েম করাটাই আমাদের উদ্দেশ্য না। ये নাসাবুল আইন হয়ে যাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই যে কেন নাসাবুল আইন আমার আল্লাহ হবে, কেন? আর এই তালিবের মতলুবের যে বাহাস এখানে এসছে, এটাকে একটা মাথায় রাখি, এটা আমাদের উদ্দেশ্য, মাকসাদ, টার্গেট থাকবে। আর এখানে চলে আসেন মা কাদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহ লাকাওয়িয়্যুন আজিজ, এই দ্বিতীয় আয়াতের উপরে গৌর করা, যে কেন তারা অন্য আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে খোদা মানতো, অন্যকে ইলাহ মানতো, কেন? আর আমি এই কথাও বলেছিলাম, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আসমান থেকে বারিশের কাতরা কাতরা করে জমিনের উপরে গিরানেওয়ালা কে, তারা জবাব দেবে আল্লাহ। কিন্তু তারা আল্লাহর সঙ্গে শরীক মানতো, আল্লাহ পাকের বেটা বেটি মানতো, আল্লাহ পাকের পুত্র সন্তান কন্যা সন্তান আছে বলে মানতো। এটা আল্লাহ পাকের জাতের সাথে শিরক করত। তখনকার জামানার এতেবারেতে জাতের শিরকটা কেন হলো, এটা বুঝতে হবে যে জাতীয় শিরক, আল্লাহর জাতেতে শিরক তারা এই জন্য করেছে যে মা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ পাকের মর্যাদা, আল্লাহ পাকের ক্ষমতা তারা যথাযথ উপলব্ধি করতে পারেনি। যথাযথ উপলব্ধি করতে না পারার কারণে এই রোগটা সৃষ্টি হয়েছে, যে শিরকের রোগ। আর শিরক মৌলিক এতেবারেতে শিরক ফি জাত, শিরক ফি সিফাত, শিরক ফিল ইবাদত, মৌলিক এতেবারেতে তিন আরো আছে। সেগুলো আমাদের ভারতেরই একজন বহুত বড় আলিম, তিনি ও ব্যাপারে একটা আলাদা স্বতন্ত্র কিতাব লিখেছেন। ওই কিতাবটা আমার কাছে আছে, এই মুহূর্তে আমার কিতাবের নামও মনে পড়ছে, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহ, তাকবিয়াতুল ঈমান, মনে পড়েছে আলহামদুলিল্লাহ, ওটাও আছে। এবং ওর ভূমিকা লিখেছে মুফাক্কির ইসলাম আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহ। ওখানে শিরকের বিভিন্ন ক্যাটাগরিকে ভাগ করেছে এবং দালাইলের সাথে আলোচনা করেছে লম্বা। আর খুব ভালো বই, খুব সুন্দর তৌহিদের এই শিরক এবং তৌহিদের এই কনসেপ্টটাকে বোঝার জন্য ওই কিতাবটা খুবই উন্নত মানের একটা কিতাব। আর খুব বেশি মোটা নয়, 200 পৃষ্ঠার কিতাব, এমন মোটা কিতাব না, 200 পৃষ্ঠার মধ্যে সমাপ্ত। শিরক ফি জাত, শিরক ফি সিফাত, মানে আল্লাহ পাকের গুণের সঙ্গে শিরক, গুণগতভাবে শিরক করা, আর আল্লাহর জাতেতে শিরক করা। আর জাতেতে শিরক কেন করছে, গুণেতে শিরক কেন করছে, এই একটাই কারণ হচ্ছে, কারণ এখানে বলে দিচ্ছে মা কাদারুল্লাহ হাক্কা কদরি,
আল্লাহ পাকের যে তাকত, আল্লাহ পাকের যে ক্ষমতা, আল্লাহ পাকের যে মানে কুদরতি নিজাম চালানো এবং তিনি তার যে পরিপূর্ণ ক্ষমতার মালিক হওয়া, এইটা পরিপূর্ণরূপে উপলব্ধি না করার কারণে এই সমস্ত তৈরি হয়েছে। দুটো জায়গা থেকে তৈরি হতো কিভাবে দেখেন, দুটো জায়গাকে আমি পুরো নিয়ে আসছি। একটা হচ্ছে তখনকার জামানায় লোক মনে করত যে আল্লাহ পাক তো আছেন, কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা তো আছেন, আর ফেরেশতারা হচ্ছে আল্লাহর বেটা নাহলে বেটি, বা বেটি করার করে দিয়েছে আল্লাহ পাকের মেয়ে, আর নবীদেরকে করে দিয়েছে কিছু কিছু আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিল নাসারা মাসীহ ইবনুল্লাহ। কোরআন শরীফে এরকম শব্দ আছে যে হযরতে মাসীহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে আল্লাহর বেটা, আর উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে আল্লাহর বেটা। ইহুদি আর নাসারা এই দুটো কথাকে নিয়ে এসেছে যে আল্লাহর বেটা করার দিয়েছে, আল্লাহর মানে অংশ সাব্যস্ত করেছে। আর আল্লাহ এ থেকে পাক কেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তারপরে কি আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তানাকে কেউ জন্ম দিয়েছে। এই কথাকে পুরো খণ্ডন করে দিয়েছে। কিন্তু তখন এইভাবে শিরক তৈরি হতো। আর কিভাবে হয়েছে দেখেন, হাকিকাতে কিছু একটা ছিল, ওই হাকিকাতকে বিগড়ে দিয়ে, হাকিকাতকে বিকৃত করে একটা অন্য ধারণা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি হাকিকাতের বিগড়ি হুই সকল। এই শিরক, এই শিরকটা জাতের উপরে শিরক, আল্লাহর জাতের শিরক। হাকিকাত কি ছিল? হাকিকাত তো ফেরেশতা ছিল, আর ফেরেশতা হাকিকাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের উপরে তারা দায়িত্বশীল। যে পাহাড়ের কোন ফেরেশতা আছে, তো তারা মনে করলো পাহাড়ের যে দায়িত্বশীল ফেরেশতা, ও পাহাড়ের একটা মাবুদ। বৃষ্টির দায়িত্বে যে আছে, ও বৃষ্টির মাবুদ, ওকে খোদা বানিয়ে দিয়েছে। এই যে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে এরা শরীক আছে। এইটা হচ্ছে আসল সকলকে বিগড়েছে এইভাবে, যে ওইটা আল্লাহর সাথে শরীক আছে। পাহাড়ের খোদা, পাহাড়ের ফেরেশতা, তার মানে আল্লাহর সাথে ও শরীক আছে। এটা কিভাবে করবে? তখনকার জামানায় যে রাজা বাদশা, বা এখনকার জামানায় যে রাজা বাদশা, ওর সাথে তাসাউর করে কিয়াস করেছে। কিয়াস কাকে বলা হয়? কারো অনুরূপ মনে করা, অনুরূপ মনে করা। যেরকম গরু হালাল, এটা কোরআন শরীফে আছে, সূরা বাকারার নামেতে একটা, গাভীর নামেতে একটা পুরো সূরা আছে। তো গরুকে হালাল করেছে, কোরআনেও আলফাজ আছে আর হাদিসেও আলফাজ আছে। কিন্তু মোষকে আরবিতে বলা হয় জামুস। জামুস শব্দটা না কোরআনে আছে না হাদিসে আছে। তো এখন এই মোষকে হালাল হবে কি হবে না, মোষের গোশত, এইটা কোরআন হাদিস থেকে দলিল কোথা থেকে পায়? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কিয়াস করলেন গরুর সঙ্গে। গরুর যে যে সিফাত আছে, যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আর যে তার গুণগত যে সিফাত আছে গরু, তার সাথে দেখলেন যে মিলে যাচ্ছে। সুতরাং গরুর হালাল হওয়া যেমন হুকুম কোরআনে আছে, গরুর অনুরূপ হুকুম হচ্ছে মোষ। এটাকে কিয়াস বলা হয়। এটাকে কি বলা হয়? কিয়াস। শুধু এর উপরে একটা স্বতন্ত্র কিতাব ইংরেজিতে লেখা হয়েছে, ওটা পাকিস্তান থেকে বেরিয়েছে, ডক্টর আহমদ আলী সাহেবের। আমার কাছে ওই কিতাব মজুদ আছে। ওর উপরে শুধু একটা কিতাব, 300 পৃষ্ঠার কিতাব শুধু কিয়াসের উপরে লেখা আছে। ওর দালায়েল, কিয়াস কেন ইসলামে করতে হয় এর উপরে। তো সেই কিতাবটা পড়লে কিয়াস সম্পর্কে ধারণা। আমি শুধু ছোট্ট করে বুঝাই কিয়াস। তো কিয়াস করেছে কিসের উপরে? যে তখনকার রাজা বাদশা যারা ছিল, রাজা বাদশা একা কি করে নেবে? তার প্রজা আছে, সৈন্য আছে, তার মধ্যে আবার কি বিভিন্ন রকমের অস্ত্র আছে তাদের। সেই অস্ত্র দিয়ে তার ক্ষমতাকে বিচার করা হয়, যে রাজা বাদশার এত ক্ষমতা আছে। কিন্তু আসল পার্থক্য কোনখানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এইখানে পার্থক্য এসে গেছে। পুরো আয়াতের তরজমা করছি না আমি, যেহেতু এই আয়াত সূরা তাহরিমে আমরা পড়ে এসেছি। কিন্তু শেষের দিকের তরজমাটা আছে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। ফেরেশতারা কিছুই করতে পারে না যেটা আল্লাহ না বলে, তার আগে কিছু করতে পারে না। হচ্ছে তারা করে ওইটাই যেটা আল্লাহ করতে বলে তাদেরকে। তার এক সুতো বরাবর, এক জাররা বরাবর অধিকার নেই আল্লাহ পাকের বলা আর করার। আল্লাহ পাকের ক্ষমতার বাইরে তারা কিছুই করতে পারে না। এইটা ফারাক আছে যে আল্লাহ পাকের শক্তির তাবে তারা নিজস্ব কোন
শক্তি নেই, কোনো এক জাররা বরাবর শক্তি ফেরেশতাদের নেই। আল্লাহ পাকের শক্তির মাধ্যমে তারা শক্তিমান। পরিষ্কার বলেছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা কিছুই করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া, আর করে সেটাই যেটা আল্লাহ পাক হুকুম করে। পুরো পার্থক্য, এই পার্থক্য জেহেনের মধ্যে থাকবে তো শিরক থেকে মানুষ হেফাজতে থাকবে এবং তৌহিদের উপরে কারমান থাকবে। আর তৌহিদ থেকে বেরিয়ে যাবে যদি এই পার্থক্য না করতে পারে। কারণ তারা ওইভাবে করেছে যে ফেরেশতারা আল্লাহ পাকের অংশ, মানে আল্লাহ পাকের সাথে শরীক আছে, এটাকে করেছিল। কোরআন শরীফের অন্য আয়াত, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু ওহী আসা মাঝে সাঝে বন্ধ হয়ে যেত, লম্বা, যেটাকে ফাতরাতে ওহী বলা হয়। সেই ওহী যখন আসা বন্ধ হয়ে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দাতের সাথে কষ্ট महसूस করতেন নিজের মধ্যে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওনার জাতি এতেবারেতে কোরআনের সাথে একটা ওয়ালিহানা ইশক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। যখন কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে যেত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে খুবই মানসিক এতেবারেতে খুবই কষ্টের মধ্যে महसूस করতেন। এমনকি নিজের বিবি পর্যন্ত বলতেন যে আল্লাহ তোমাকে ভুলে তো যায়নি, আল্লাহ তোমাকে তো ভুলে যায়নি। এবং বাইরের কুফারের মক্কারা বলতেন যে ওই শয়তান তোমাদেরকে মনে হয়, তোমাকে শয়তান মনে হয় তোমাকে ভুলে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট महसूस করতেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন বলছেন তুমি আসো না কেন, কোরআন নাজিল নিয়ে তো দেরি করো কেন, কেন আসো না আমার কাছে? তখন ফেরেশতা যে জবাব দিয়েছে, কোরআন কোট করেছে, জবাবকে খুব গল করো, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বি, আমি আল্লাহ পাকের আমার আর হুকুম ছাড়া আমি নাজিল হতে পারি না, আমার কোনো ক্ষমতা নেই নাজিল হবার, সামান্যতম অধিকার নেই, ক্ষমতা নেই। আমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। তারপরে কি বলছে, লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, আমার পিছনে, আমার সামনে, আর আমি দরমিয়ানে। পিছন আর সামনে আর দরমিয়ানে কি আছে? আমি আর আপনি। জিবরাইল আলাইহিস সালাম আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা হচ্ছে, তো বলছে আমার পেছনে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমার পিছনে যা আছে, লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, আমার পিছনে যা আছে, আমার সামনে যা আছে, আর মাঝখানে তো আমি আর আপনি আছি। এরও কোনো ইখতিয়ার, কোনো ক্ষমতা, সামান্যতম, যারা বাংলা জানে তমর মানে জানে, তম আমার ক্ষমতা নেই, সামান্যতম ক্ষমতা নেই আমার। তারপরে কি বলছে, ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব ভুল থেকে পাক, তোমার রব ভুলে যায়নি। তো এত সুন্দরভাবে পেশ করেছে যে ফেরেশতা আল্লাহ পাকের হুকুমের গোলাম, এক জাল্লা বরাবর এদিক সেদিক করতে পারবে না। আমরা তো তবু আল্লাহ পাকের হুকুমের খেলাফ মর্জি করে ফেলি, গোনাহের কাজকে গোনা জেনে করে ফেলি, কিন্তু ফেরেশতা করতে পারবে? কোনো করার ক্ষমতা নেই। সুতরাং এই যে বাদশা, রাজা বাদশাদের সাথে যে কিয়াস করে আল্লাহকে করছে, কেন করছে? মা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ পাকের তাকতকে তুমি হাকিকাতান পহচান পাওনি, হাকিকাতান বুঝতে পারোনি যে আল্লাহ কত বড় কুদরত ওয়ালা জাত, কত বড় ক্ষমতা আর মালিক তিনি। সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা হচ্ছে আসল কথা। আর আল্লাহ পাকের জাতেতে শিরিক করেছে কেন? নিজের সাথে কিয়াস করেছে, আমার সাথে, আপনার সাথে, মানুষের সাথে কিয়াস করেছে। মানুষের যেমন বিবি দরকার আছে, মানুষের যেমন মা হয়, মানুষের পিতা হয়, মানুষের সন্তান হয়, তো এর সাথে কিয়াস করে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকে পুরো কেটে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আহাদ, ওয়াহিদ, এক, আহাদ যা দ্বিতীয় হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, কেন তিনি আহাদ? আল্লাহুস সামাদ, বেনিয়াজ। কেন বেনিয়াজ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই যে জিনিস করে দিয়েছে, পুরো তাওহীদে খালিসকে বয়ান করে দিয়েছে, একটা পুরো তাওহীদে খালিস। এবং আরেকটা কিয়াস করেছে শিরকের ক্ষেত্রে। কি কিয়াস? যে যেমন নাকি ওলি আল্লাহ হয়, ওলি হয়, ওলি মানে গার্জিয়ান,
এর একটা মানে হয়, বা দোস্ত হয়। ওলির আরেকটা মানে হয় দোস্ত, একটা মানে গার্জেন। তো আল্লাহর কোনো ওলি আছে তো? তাহলে আল্লাহর যেহেতু ওলি আছে, ইন্না ওয়ালিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, কোরআন শরীফে আছে, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এ তো আছে। তাহলে আল্লাহর তো ওলি আছে। তো যেমন আল্লাহকে রাজি করা দরকার, ওলিদেরকে রাজি করলে আল্লাহ মজবুরান কাজ করে দেবে। যেমন বন্ধুর ক্ষেত্রে হয়, মৌলানা আসিফের সাথে আমার বন্ধুত্ব আছে, আমি একটা বললাম যে হুজুর আপনাকে এই কাজটা আমার করে দিতে হবে, এত খাতির আছে যে উনি না করতে পারবে না। কেন না করতে পারবে না? উনি এই মজবুরিতে না করতে পারবে না যে কোনো সময় আমারও দরকার হবে জালালের কাছে, সুতরাং তখনও যদি ও না করে দেয়, সুতরাং আমি মজবুরান জালালের কথাটাকে মেনে নিই। এরকম বন্ধুত্বের ক্ষেত্রে হয় এটা। কিন্তু আল্লাহর এরকম কোনো মজবুরি আছে যে দোবারা বান্দাকে আল্লাহর প্রয়োজন পড়বে? পুরো পৃথিবীর বান্দা কিয়ামত তক ইনসানের প্রয়োজন পড়বে আমার আল্লাহকে, আল্লাহর কারো প্রয়োজন নেই। সুতরাং আল্লাহর তো ওলি আছে, আল্লাহর ওলি আছে, কিন্তু আল্লাহর ওলি দুনিয়ার বন্ধুদের মতো নয়, দুনিয়ার মানুষের বন্ধুর মতো নয়। এই ফারাক যদি জেহেনে থাকে তো শিরক থেকে মানুষ বেঁচে যাবে, তাওহীদের উপরে কারবান থাকবে। শিরক থেকে ফারাক। ফেরেশতা আল্লাহ পাকের কোনো ক্ষমতা, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা ছাড়া কিছুই করতে পারে না। কিন্তু রাজা বাদশাদের প্রজারা গুলি করতে দিয়েছে, ও তো 2টো গুলি করতে বলেছে, 4টে করে দেওয়ার ক্ষমতা আছে। যে মিলিটারি আছে, ওর যে মানে কমান্ডার চিফ যে থাকে, ও তো যদি বলে গুলি করো, 4টে করে গুলি করো কি 10টা করে করো, কিন্তু 11টা করে দিতে পারে। ও তো কমান্ডার ইন চিফের ও হুকুমের ওইভাবে তাবে নয়। কিন্তু ফেরেশতা জাররা বরাবর করার ক্ষমতা রাখে। সুতরাং এই শিরক কেন হচ্ছে? শিরক এই জন্য হচ্ছে যে আল্লাহকে কিয়াস করেছে মানুষের সাথে, রাজা বাদশার সাথে, বন্ধুদের সাথে কিয়াস করেছে, অনুরূপ মনে করেছে। কিন্তু আল্লাহ এ থেকে পবিত্র। আর এইটা সূরা বনী ইসরাইলের শেষে আয়াতে, অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই তিন কথাকে একই আয়াতের মধ্যে খণ্ডন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী, কুল প্রশংসা আমার আল্লাহ, লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আল্লাহ পাকের কোনো সন্তানই নেই। যে তোমরা সন্তানকে তোমরা আল্লাহ পাকের জায়গায় করেছো যে আল্লাহর সন্তান আছে, লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, তার রাজত্বতে কেউ শরীক নেই। ওই ফেরেশতাদেরকে শরীক করেছে তার রাজত্বতে? না। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এই যে ওলির भी ইনকার হয়ে গিয়েছে এখানে। এই ওলিকে খুশি করলে আমরা এই ওলির দরবারে যদি সেজদা করি তাহলে এই ওলি খুশি হয়ে যাবে। এই ওলির দরবারে যদি রুকু করি তাহলে ওলি খুশি হয়ে যাবে, তো আল্লাহ আমাকে দিয়ে দেবে, বাচ্চা দেবে। কে? এই ওলির দরবারে সেজদা করবে। এখানে পরিষ্কার একটা কথা, আহনাফের মাযহাবকে বুঝে নি যে আহনাফের মাসাইল কি আছে। যেহেতু এখানে সেজদার আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু, এখানে দেখবেন লেখা আছে কোরআন শরীফে, যেটা আরবি টেক্সট আছে তাতে সাইডে লেখা আছে যে সেজদা, আয়াতে সেজদা, কিন্তু লেখা আছে ইনদা শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নজদিকে এটা সেজদা। কিন্তু আহনাফের নজদিকে এটা সেজদা নয়। এখানে শব্দ কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, প্রথমে রুকু, ঝোঁকো আল্লাহর জন্য, ওয়াসজুদু এবং সেজদা করো আল্লাহর জন্য। প্রথমে রুকু এসেছে, তারপরে সেজদা এসেছে। কিন্তু এখানে লেখা আছে ইনদা শাফি, আর শাফি মাযহাবের নজদিক হচ্ছে সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব নয়। প্রথম তো কথা এটা হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নজদিক মাসাইল হচ্ছে এটা যে সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব। আর যদি কেউ নামাজে সেজদায়ে তেলাওয়াত করে, কথাকে পুরো মাসলা ক্লিয়ার করেন, নামাজে যদি কোনো ইমাম সেজদায়ে তেলাওয়াত পড়ে থাকে আর তারপরে আগলি আয়াত, তার পরের আয়াত যদি না পড়ে, ওই আয়াত যেটা সেজদা চিহ্নিত আয়াত, সেই আয়াতটা পড়ার শেষেতেই রুকুতে চলে যায় আর রুকুর মধ্যে সেজদায়ে তেলাওয়াতের নিয়ত করে নেয়, তো রুকুটাই তার জন্য সেজদা বলে সাব্যস্ত হবে।
হানাফি মাযহাব যদিও সেজদা দোয়া দরকার, আর আমতৌরের উপরে 5 ওয়াক্ত ফরজ নামাজে আমাদের মসজিদের ইমামরা সেজদায় তেলাওয়াত করে না। কেন? যে বেকার তো ঝুট ঝামেলায় পড়ার দরকার নেই, সেজদা দিতে হবে একটা ঝামেলা এক্সট্রা, ওই সবে আমরা পড়বো না। এরকম একটা নিয়ত থাকে যে অত কষ্টের মধ্যে পড়ার দরকার নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যে জুমার দিন সূরা সাজদা ফজরের নামাজে পড়া। সাইফুল হিন্দ রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার কোন খানকাতে গিয়েছিলেন, তো সেখানে বললেন যে হযরত আপনি নামাজ পড়ান, আর জুমার দিন ছিল আর সূরা সাজদা পড়েছে, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহর পড়তাম। তো যখন এই দুটো পড়েছেন, সেজদা তেলাওয়াত দিয়েছেন নামাজের মধ্যে, তো তখন সমস্ত মুসল্লি যারা অবাক হয়ে গিয়েছে যে আপনি এটা কি করলেন। বলছে তওবা করো আল্লাহর কাছে যে এতদিন তোমরা সুন্নতকে তরক করে এসেছো। সেগুলো আলহামদুলিল্লাহ এই মসজিদে হয়। তো আমিও যখন জুমার দিন কোথাও সুযোগ পাই যেখানে আমি জুমার দিনে সকালবেলায় ফজরের নামাজ পড়াই, সেখানে এই দুটো সূরার ইহতেমাম আলহামদুলিল্লাহ করি। তো সেই জন্য এই সেজদাটা হচ্ছে এটার মাসলা। এখান থেকে যেটা আমি বলতে চাইছি যে ইমাম আবু হানিফার নজদিক রুকুটাও সেজদার মধ্যে শামিল হবে, সেহেতু ফতোয়ায়ে আলমগীরি বিভিন্ন কিতাবে কারো সামনে যদি সম্মানের জন্য রুকু পর্যন্ত করা হয় তো বি হারাম আছে। ওই যে আমরা মাজারে গিয়ে রুকু পর্যন্ত ঝুঁকি না, ও বি হারাম আছে। ইহা তাকে আমি একটা তথ্য বলে দিচ্ছি, কথা যে দুটো তথ্য বলছি। একটা তথ্য হচ্ছে আমাদের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুরফুরার যিনি বড় পীর ছিলেন, তিনি তার কিতাব ওসিয়তনামাতে এই কথাটাকে ওয়াজে তওরের উপর লিখেছে, রুকুর মতো ঝোঁকাবি চলবে না। আর দলিল দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিসে আছে যে যখন তোমরা সালাম দেবে, নবীজিকে জিজ্ঞেস করলেন আমরা সালাম দেওয়ার কালে একটা মুসলমানের সাথে আর একটা মুসলমানের সাক্ষাৎ হবে, যখন সালাম দেওয়ার কালে আমরা কি রুকুর মতো ঝুঁকতে পারি? হুজুর বললেন যে না, ঝুঁকবে না। ওই কথাটা ওখানে ওই দলিলটাকে নিয়ে এসেছে কে? আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার ওসিয়তনামাতে আছে, আর ওসিয়তনামা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। এই দলিল হচ্ছে আহমদ রেজা খান বেরেলভি, তিনি তার কিতাব জুবদাতুজ জাকিয়া লিহুরমাতি সিজদাতুত তাহিয়া, ওই কিতাবটা 3 ভাষায় আমার কাছে আছে, আরবি, উর্দু, বাংলা। ওই কিতাবেও তিনি 47 এবং 48 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লিখেছে রুকুর মতো ঝোঁকাবি হারাম, কারো সম্মানের খাতিরে হলেও। সুতরাং আমরা যাদেরকে মনে করি তারা মনে হয় এটাকে হালাল মনে করে, তাদের আকাবির আলিম যেটাকে হারাম লিখে রেখেছে। ভালো করে বুঝি, ওইটা বলার জন্য আমি এই মাসলাগুলো এত নিয়ে আসলাম খুলে শুধু। তো সুতরাং রুকুর মতো কারো সামনে ঝোঁকা যাবে না। কারণ কেন এই সমস্ত কিছু হচ্ছে আপনাদের মধ্যে বা আমার মধ্যে, কেন এই সমস্ত শিরক আমরা করছি? এই জন্য যে মা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ পাকের যে তাকতকে আমরা পেহচান পাই, আমরা পরিপূর্ণ জানতে পারি, এই জন্যই এত কিছু শিরক হচ্ছে। তারপরে বলছে ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, তিনি মহাশক্তিধর আর মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আল্লাহর সম্পর্কে ধারণা মজবুত হবে, তখন আমার নাসাবুল আইন, আমার টার্গেট এক হয়ে যাবে কি? লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমার চেহারা হয়ে যাবে আল্লাহর দিকে, আল্লাহ আমার দিকে হয়ে যাবে। কেন? আমি এই কথাটা বলে তবে শেষে একটা কথা বলবো, যে একটা কথা হচ্ছে এটা যে জান্নাতীদের মধ্যেও তো স্তর থাকবে, যে যেরকম ইবাদত করেছে আল্লাহ পাকের কাছে রাজি করেছে আল্লাহকে, সেই অনুযায়ী সে জান্নাত পাবে। বলছে সবথেকে কমতর দরজার যে জান্নাতি হবে, সে দুনিয়ার জমিনের মাটি থেকে ওই রকম ভাবে ওই জান্নাতকে দেখবে যে সবথেকে কমতর দরজার জান্নাতি হবে। যেমন আকাশের সুন্দর নক্ষত্র যেমন চমকাতে দেখে, ওরকম দেখতে পাবে একটা ছোট্ট জান্নাত। যদি এরকম হয় তো জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফিরদাউস যে আছে, যেখানে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের যেখানে বাসস্থান হবে, থাকবে, সেটা কিরকম উঁচু জায়গা হবে। এর থেকেও আগে বেড়ে জান্নাতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতকে যদি এক জায়গায় করা হয়, তো আল্লাহ কি বলছে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কাসাবা নাকাল। কি আছে? ওই কুররাতি আয়ুন শব্দটা আছে, যে ওটা সূরা আলিফ লাম মিম সাজদাতে আছে, মিডল পজিশনে। তো ওইখানে কি বলছে আল্লাহ পাক? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে সমস্ত নিয়ামত তৈরি করেছে, তোমাদের চোখ কোনোদিন দেখেনি, তোমাদের অন্তরের কল্পনার দৌড় ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না।
যখন আল্লাহর সৃষ্টি জগতের কল্পনা আমরা করতে পারি না, জান্নাত তো আল্লাহর সৃষ্টি মখলুক, তার কল্পনা করতে পারবে না, চোখ দেখিনি কোনো কিছুর সাথে তুমি কিয়াস করে জান্নাতের কল্পনা করতে পারো না, তো আল্লাহ পাকের জাতের কল্পনা কি করে করবে? এরপরে চলে আসো জান্নাতের যত নিয়ামত দেওয়া হবে তার ব্যাপারে এই কথা বলেছে আল্লাহ কোরআনে, এই কথা বলেছে। তো সব থেকে আলা, সব থেকে টপ নিয়ামত কি জান্নাতে? দিদারে ইলাহি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর ফেরেশতারা থাকবে সব, আর রেদওয়ান হচ্ছে জান্নাতের ফেরেশতাদের যে দায়িত্বশীল, তাকে বলবে, আল্লাহ পাক বলবেন, ইয়া রেদওয়ান पर्दा हटा दे, मेरा बंदा मेरा दीदार करना चाहता है। আমার বান্দা আজকে আমার দিদার করবে। জান্নাতের সবথেকে উঁচু মুকাম, আমি পুরো জান্নাতের বয়ান আজকে করছি না, তো ঘুরে যাবে ওদিকে, তো লম্বা চলে যাবে। তো জান্নাতে আমার দিদার হচ্ছে সবথেকে উঁচু মুকাম। তো আমার নাসাবুল আইন কি হবে? ওইজন্য একটা কথা আমি দলিলের তওরে না, বলকে উপদেশের তওরে বলছি, রাবিয়া বসরির ঘটনা, যেটা সুফিয়ায়ে কেরামরা বলে। সুফিয়ায়ে কেরাম এটা বলেন কিভাবে, যে রাবিয়া বসরি তিনি একদিন যাচ্ছেন, বড় আবেদা মহিলা ছিলেন, তিনি যাচ্ছেন হাতে নোটা নিয়ে পানি আর এক হাতে মশাল নিয়ে যাচ্ছেন। বলছে, রাবিয়া কোথায় যাচ্ছ? উনি এই কথাটা বলেছিলেন, কোথায় যাচ্ছ? বলছে, যাচ্ছি আল্লাহর জান্নাতকে আগুন লাগিয়ে দেবো আর পানি দিয়ে আল্লাহর জান্নাতকে নিভিয়ে, জাহান্নামকে নিভিয়ে দেবো, যাতে করে লোক সিরিফ আর সিরিফ আল্লাহর জন্য ইবাদত করে। আমার নাসাবুল আইন একমাত্র আল্লাহ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। ये পুরো নাসাবুল আইন হয়ে যাবে, আমার টার্গেট হয়ে যাবে আমার আল্লাহ। জান্নাতের জন্য भी মেহনত করা আর জাহান্নামের ভয়েতে বেঁচে থাকা না, বলকে আমি পুরো ইবাদতের পুরো নকশা জমাবো কিসের জন্য? আমার আল্লাহর জন্য। আমি আমার আল্লাহর তলবে থাকবো। এই যে জিনিসটা আমি বলছি না, ওখানে জান্নাতের ইহানাত হয়েছে, জাহান্নামের ইহানাত হয়েছে রাবিয়া বসরির ওই কথা থেকে কেউ বলতে পারেন, কিন্তু আসল হাকিকতের দিকে ফিরে আসেন। হাকিকত ওইটাই যে আল্লাহকে আমি চাই, কারণ আমার পুরো চেহারা আল্লাহর দিকে হয়ে যাবে, আল্লাহর চেহারা আমার দিকে হয়ে যাবে। সেটা কিরকম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার চেহারাকে ঘুরিয়ে নিলাম কার দিকে? তিনি আসমান জমিনের মালিক, আমার চেহারাকে ঘুরিয়ে নিলাম। আর কোরআন শরীফে এই কথাটা এক জায়গায় নয়, আরো দু জায়গায় এসেছে। ইউরিদুনা ওয়াজহাহু, সূরা কাহাফে এসেছে, সূরা কাহাফের মধ্যে এসেছে ইউরিদুনা ওয়াজহাহু ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। এখানে এসেছে। আর সূরা আনআমের মধ্যে আবার এসেছে ইউরিদুনা, একই আলফাজ, বাইনিহি একই আলফাজ এসেছে ইউরিদুনা ওয়াজহাহু। চেহারাকে পুরো আল্লাহর দিকে করে নাও। আমার টার্গেট পুরো আমার মাতলুব, তালিব ও মাতলুব, আমি চাইছি কাকে? আমার আল্লাহকে। আল্লাহ আমার মাতলুব বেনে যাবে, আমি তালিব যে আছি, আমি তো তালিব, আমার মাতলুব কে হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য এখানে বলছে যাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা ইবাদত করছে ও ভি কমজোর, যার ইবাদত করছে ও ভি কমজোর। এখানে মাছির উদাহরণ নিয়ে এসেছিল। সুতরাং পরিষ্কার হয়ে গেল যে আমাদের আসল টার্গেট হবে আল্লাহর জন্য। তো শিরক মুক্ত ঈমান নিয়ে যদি আমরা মরতে চাই, তো হাকিকতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকতকে বুঝতে হবে যে আল্লাহ পাক কে, সমস্ত কিছুর নিজাম কে চালাচ্ছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখার ওয়া বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন। ये পুরো কুল কায়নাতের সমস্ত জিনিসকে নিয়েছে একই আয়াতের মধ্যে সামো নিয়ে আল্লাহ পাক বলছেন ये সমস্ত কিছু করনে वाला জাত হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান থেকে বারিশের কাতরা কাতরা করে গিরানে वाला আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিন থেকে ফসল উদ্গত করনে वाला আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরো পৃথিবীর সমস্ত নিজাম, কুল কায়নাতের নিজামকে চালিয়ে আমার আল্লাহ পাক না কোনো মানে ক্লান্তি আল্লাহর মধ্যে আসছে, না তিনি ঘুমন, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম,
না তন্দ্রা, না নিদ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা হু। লায়ের তলোয়ার দিয়ে কুল কায়নাতকে নফি করে দিয়েছে। ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো তাকত নেই। আসমানের অত বড় ছাদকে টানা হয়েছে বিনা খুঁটিতে, আমার আল্লাহ পাকের কুদরতের শাহকার, আমার আল্লাহ কুদরতের শাহকার। আসমানের বারিশের কাতরা কাতরা করে জমিনের উপরে গিরানে वाला ও আমার আল্লাহ পাকের কুদরতের শাহকার। ও সাপের মধ্যে বিষ, আর তার মধ্যে ফুনকার, আর তার মধ্যে ডাঁচার ক্ষমতা, আর ময়ূরের সৌন্দর্য, এই সমস্ত কিছু কায়নাতের চাপ্পা চাপ্পা আর তররা তররা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত আর ক্ষমতার শাহকার দেখাচ্ছে আমাকে। সেই আল্লাহকে মানো। মা কদরুল্লাহ হাক্কা কদরি, ইন্নাল্লাহ লাকাওয়িয়্যুন আজিজ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকতকে যখন আমরা মানবো তো তাওহীদে খালিস আমাদের মধ্যে আসবে। আর এই খালিস তাওহীদের সাথে যখন আমরা আল্লাহর সাথে দিদার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা জান্নাতে আমাদেরকে দাখিল করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে খালিস তাওহীদের সাথে যেন মওত নসিব করেন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।